ভাইয়ার সঙ্গে আপনার শত্রুতা? আপনার বড় ভাইয়া। বড় ভাইয়া? বড় ভাইয়া কি করেছে? উনি আমার জিজুকে সবার সামনে দিয়ে নিয়ে গেছে। তারপর আজ 4 মাস হয়ে গেল জিজুর কোনো খবর পাইনি। জিজুর শোকে আপুর এই অবস্থা। কথা বলতে বলতে দরজার শিকলের আওয়াজ সুমু ঝুমুরকে ভেতরে যেতে বলে। শুনুন, আপনি ভিতরে যান, আর হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করবেন না। ঝুমুর ভেতরে চলে যায়। সামু গিয়ে দরজা খুলে অবাক, সামনে তার জিজু দাঁড়িয়ে। এদিকে ঈর্ষাদ বাসায় আসে, মন খারাপ। আনিকা বলে, সাদ, ঝুমুর কোনো খবর পেলে না? না, তল্লাশি চলছে। আব্বু আম্মু কিছু জানতে পেরেছে? না, আপু বলেছে ঝুমুর বান্ধবীদের বাসায় আছে। ঠিক বলেছে তোমার বোন। এদিকে ঈশা রকিকে বলে, শোনো, কালকের মধ্যে ঝুমুরকে বাসে দেখতে চাই। আমি কথা দিচ্ছি, বোনকে কালকের মধ্যেই ফিরে আনবো। এদিকে সামু তার জিজুকে দেখে বলে, জিজু, এটা সত্যি তুমি? হ্যাঁ আমি। শামু, তোমার আপু কোথায়? সোনা পাখি, সোনা পাখি। কয়েকবার ডাকার পর পাখি বাইরে আসে। ভেতর থেকে লুকিয়ে ঝুমুর দেখছে আর ভাবছে, কে উনি? ও হ্যাঁ, আপু বলছিল ওনার হাজবেন্ড ওনাকে সোনা পাখি বলে। তবে কি উনি আপুর হাজবেন্ড? পাখি তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে বলে, কলিজা, কলিজা তুমি এসেছো? তুমি কোথায় চলে গিয়েছিলে? সব বলো সোনা পাখি, তার আগে বলো তোমার হাল এমন কেন? জিজু, তুমি যাওয়ার পর আপুর এই অবস্থা। কি, আমার যাওয়ার পর ওর এই অবস্থা? হ্যাঁ জিজু। জিজু, তুমি কোথায় ছিলে? এই 4 মাস আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করনি কেন? শামু, আমি একটা জরুরি কাজে ছিলাম, তাই তোমার কিছু জানতে পারিনি। জিজু, তোমাকে না ওই ঈর্ষাদ নিয়ে গিয়েছিল? না, উনি আমাকে নিয়ে যায়নি, আমি ওনার সঙ্গে গিয়েছিলাম। উনি আমার বস, তাই ওনার অর্ডার ফলো করে আমার ডিউটি, তাই তোমাদের কিছু বলতে পারিনি। সামুর জিজু ও আপু ভেতরে চলে যায়। সামু মনে মনে বলে, এর মানে ওনার ভাইয়া নির্দোষ? আমি না জেনে ওনাকে এভাবে নিয়ে এলাম। এটা আমি কি করলাম? আমার ওনাকে ওনার বাসায় ফিরে দেওয়া উচিত। শুনুন, আপনি বাইরে আসুন। কি হলো? ওটা আপনার জিজু? তাহলে আপনি মিথ্যে বলেছিলেন কেন যে আমার ভাইয়া আপনার জিজুকে নিয়ে গেছে? আমি পুরো সত্যি জানতাম না, তাই ভুল হয়ে গেছে। পারলে আমাকে ক্ষমা করে দিন। এখন চলুন, আমি আপনাকে বাসায় দিয়ে আসছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ। সামু ঝুমুরকে নিয়ে বাসার সামনে এসে বলে, আপনার বাসার সামনে এসে গেছি, নামুন। থ্যাংক ইউ। প্লিজ থ্যাংক ইউ বলবেন না। আমি আপনার থ্যাংক ইউ পাবার যোগ্য না। আপনি চাইলে আমি আপনাকে বাসায় দিয়ে আসতে পারি। ওনারা শাস্তি দিলে মেনে নিব। তার কোনো প্রয়োজন নেই, আমি ম্যানেজ করে নেব। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি যান। জিজু এসেছে, আপু শরীর ভালো না, ওনাদের খেয়াল রাখবেন। সামু চলে যায়। ঝুমুর বাড়ির ভেতরে ঢোকে। অনেকটা অন্ধকার হয়ে গেছে। ঝুমুরকে দেখে তার মা বলে, সুইট গার্ল, তুমি এখন বাসায় এলে কেন? তুমি না তোমার বন্ধুর বাসায় ছিলে? আজ ওখানে থাকবে? কথাটা শুনে ঝুমুর অবাক হয়। সে মনে মনে বলে, এসব মা কি বলছে? আমি বন্ধুর বাসায়? এই কথা মাকে কে বললো? মা, তুমি কি করে জানলে আমি বন্ধুর বাসায়? আমাকে তো ঈশা বললো। ও আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি রুমে যাচ্ছি এখন। আমি যে কাজের জন্য গিয়েছিলাম সেটা হয়ে গেছে, তাই বেশি রাত হয়নি বলে বাসায় চলে এলাম। আমি ভাবির সঙ্গে দেখা করে আসছি। ওকে, যা। ঝুমুর ঈশার রুমে যায়। গিয়ে দেখে ঈশা ও আনিকা মন খারাপ করে বসে আছে। ঝুমুর তাদের বলে, ভাবি, আসতে পারি? ঝুমু, তুমি তুমি ফিরে এসেছো? তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা কত খুঁজেছি। সরি ভাবি, আমি তোমাদের সবটা বলছি, প্লিজ রাগ করো না। ঝুমুর একটা মিথ্যে গল্প বানিয়ে বলে যাতে সবাই সেটাই বিশ্বাস করে। ঝুমুরের কথা শুনে ঈশা বলে, সব বুঝলাম, তুমি আমাদের তো একটা ফোন করে জানাবে। আর বলো না, আমার ফোনটা কোথায় পড়ে গেছে জানি না। আর যেখানে গিয়েছিলাম সেখানে নেটওয়ার্কই ছিল না, তাই তোমাদের বলতেই পারিনি। ওকে, অনেক মজা করেছো। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। আনিকা, তুইও যা। ঈর্ষাদ ভাই টেনশন করছে, ওনাকে বল ঝুমুর ফিরে এসেছে। ওকে ভাবি, গুড নাইট। ওকে, আমিও এলাম। ঝুমুর আনিকা চলে যায়। ঈশিতা রকিকে ফোন করে বলে, আপনি কোথায় আছেন? বাসায় আসুন। আমার কিছু ভালো লাগছে না। কোথায় যাব? কোথায় খুঁজবো বোনকে? আর খুঁজতে হবে না, ঝুমুর বাসায় ফিরে এসেছে। আপনিও বাসায় এসে রেস্ট নিন। কথাটা শুনে রকি বাসায় চলে আসে।
মিনিট 10 মধ্যে এদিকে আনিকা ইরশাদকে সব বলে। সব শুনে ইরশাদ খুব খুশি। ঝুমুরের মনের অজান্তে বারবার শামুর কথা মাথায় আসছে। রকি রুমে ঢুকে ঈশাকে জড়িয়ে ধরে বলে, ঈশিতা, তুমি সত্যি বলছো ঝুমুর ফিরে এসেছে? ঈশিতা নিজেকে রকির কাছে ছাড়িয়ে নিয়ে বলে, এসব আপনি কি করছেন? সরি, বোনের কথা শুনে আনন্দে তোমাকে ধরে নিয়েছি। আর হবে না। বোন কোথায়? ঝুমু রুমে আছে, ওকে এখন ডিস্টার্ব করবেন না, অনেক ধকল গেছে সারাদিন। ওকে, আমি আসছি। আপনি এখন কোথায় যাবেন? ওয়াশরুমে ফ্রেশ হয়ে আমিও একটু ঘুমাবো। আমারও সারাদিন অনেক ধকল গেছে। কিছু খাবেন না? না, খিদে নেই। খেতে লাগলে বলে দেব। ঈশা ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ফেস মাস্ক লাগিয়ে বসে আছে। এমন সময় রকি পেছন থেকে ঈশার ঘাড়ের ওপর থুতনি রেখে কানের কাছে মুখ নিয়ে বলে, গিন্নি, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি এত সুন্দর কেন? আচ্ছা গিন্নি, তোমার গালের ওই ছোট্ট তিলটাই আমি কিস করতে পারি? রকি, এসব কি করছো? যাও। প্লিজ গিন্নি, দাও না একবার কিস করতে। তোমাকে আমি বলছি না আমাকে গিন্নি বলবে না, ব্যাক ডেটেড। এগুলো তো বড় দাদুরা ডাকে, তুমিও কি দাদু হয়ে গেছো? ব্যাকডেটের কি আছে? আমার তোমাকে গিন্নি ডাকতে ভালো লাগে, তাই ডাকি। না, তুমি আমাকে গিন্নি ডাকবে না। ওকে, ডাকবো না, যদি আমার একটা কথা রাখো। কি কথা? তুমি আমাকে কিস করলে তবে আমি তোমাকে গিন্নি বলা বন্ধ করে দেব। এই না না, আমি আপনাকে কিস করতে পারবো না। ওকে, তাহলে আমিও গিন্নি বলা বন্ধ রাখবো না। তখন ঈশিতা রকির গালে কিস করতে গিয়ে কামড় দেয়। রকি চিৎকার করে ওঠে আ আ করে। রকির চিৎকার শুনে ঈশা বলে, কেমন লাগলো কিস? তুমি খুব নিষ্ঠুর। ওকে, এই নাও কিস। বলে ঈশিতা আলতো করে রকির গালে কিস করে। রকি ঈশিতাকে জড়িয়ে ধরে আর তখনই ঈশিতা রকিকে মারতে লাগে। মার খেয়ে রকি ধরফর করে বিছানায় উঠে বসে। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, এটা যদি সত্যি হতো, আমি যদি ঈশাকে নিচের করে পেতাম। রকির ভাবনার মাঝে ঈশা বলে, কি হলো আপনার? এভাবে চিৎকার করলেন কেন? ও কিছু নয়, দুঃস্বপ্ন ছিল, ঘুমিয়ে পড়ো। রকির ঘুম আসে না, তাই সেই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসে ভাবতে থাকে, আমি কি কখনো জানতে পারবো না ওর অভিমান কোথায়? আমার উপর কিশোর অভিমান, আমি কি করেছি? এইসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি। সকালে আনিকা নিচে এসে দেখে রকি সোফায় ঘুমিয়ে আছে। আনিকা রকির কাছে গিয়ে বলে, ভাইয়া, ভাইয়া। কি হলো ভাবি, সকাল সকাল ডেকেছো কেন? একটু ঘুমোতে দাও। ভাইয়া, আপনি রুমে গিয়ে ঘুমান। আর ঘুম? ওই রুমে আমার ঘুম আসবে না। রকি একটু স্বাভাবিক হয়ে সোফায় উঠে বসে। আনিকা বলে, কি হয়েছে ভাইয়া, মন খারাপ কেন? আর বলো না, তোমার আপুকে আমি কিছুতেই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আমি এতদিন জানতাম ও আমার উপর রেগে আছে, কিন্তু এখন জানতে পারলাম ও আমার উপর রেগে নেই। বললো যেটা আছে সেটা আমাকে খুঁজতে হবে। এখন বলো, আমি মনের কথা কি করে জানবো? ভাইয়া, আপনি এখনো বুঝতে পারছেন না? কি বুঝবো? ভাইয়া, আপু আপনাকে পছন্দ করে, তাই তো আপনার ভাই ও আমার বড় ভাবি প্ল্যান করে আপনাদের বিয়ে দিল। আর আপনি এখন আপুর মনের কথা বুঝতে পারেননি? কি বললে তুমি? ঈশা আমাকে পছন্দ করে? তবে ও আমাকে দূরে সরে রাখছে কেন? আপু বিয়েটা মানতে চাইছিল না আমার জন্য, কিন্তু আমি তো সব ক্লিয়ার করে দিয়েছি। তবে আপনাকে মানছে না কেন? আপুর তো আপনাকে মেনে নেওয়ার কথা। সত্যি? ও যদি আমাকে পছন্দই করে তবে কেন আমাকে নিজের থেকে দূরে রাখছে? আমার মনে হচ্ছে আপনি আপুকে মনের কথা বলেননি বলে আপু আপনার উপর অভিমান করেছে। তাহলে ঠিক আছে, আমি ওকে আমার মনের কথা বলে ওর অভিমান ভাঙাবো। ভাবি, তুমি একটু আমাকে সাহায্য করো। ওকে, কি করতে হবে বলবেন, আমি আপনার কাজ করে দিব। ওকে, আমি এখন আসছি। রকি ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। এদিকে ঈশা ঘুম থেকে উঠে রকিকে দেখতে পায় না। ঈশা এদিক ওদিক খুঁজতে লাগে। নিচে এসে ঝুমুরকে বলে, ঝুমুর, তোমার ভাইয়া কোথায় জানো? না ভাবি, আমি ভাইয়াকে দেখিনি। আচ্ছা, তুমি নাস্তা করো। আনিকা, তুই দেখেছিস ওকে? হ্যাঁ, দেখলাম ভাইয়ার মনটা খারাপ, উনি বাইরে বেরিয়ে গেলেন। নাস্তা করতে বললাম, নাস্তা না করেই চলে গেলেন। ও আচ্ছা, কি হলো ওনার? কালকের কারণে কি রাগ করে বেরিয়ে গেছে? আমার ওনাকে ওভাবে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত হয়নি। ও
উনি হয়তো তার জন্য কষ্ট পেয়েছেন। আচ্ছা, আমাদের সম্পর্ক তো ভালোই ছিল, আমরা তো ভালো বন্ধু ছিলাম, কেন আমি ওনার থেকে বন্ধুত্বের সম্পর্ক কেড়ে নিলাম? ওনার না হয় একটু ভুল ছিল, তাই বলে কি এইভাবে ওনাকে কষ্ট দেওয়া আমার উচিত হচ্ছে? আচ্ছা, আমার কারণে উনি যদি আবার পুরনো জীবনে ফিরে যায়, উনি যদি আবার হাতে বন্দুক তুলে নেয়, না না, এসব আমি কি ভাবছি? উনি আমাকে কথা দিয়েছিল, আমিও ওনাকে তো কথা দিয়েছিলাম, আমিও তো আমার কথা রাখিনি, তাহলে উনি বা ওনার কথা রাখবে কেন? না, উনি বাসায় ফিরলে আমি ওনাকে সরি বলে নিজের কাছে নিয়ে নিব, আর দূরে সরিয়ে রাখবো না। আমি তো ওনাকে ভালোবাসি। ওর ভাবনার মাঝে হঠাৎ তার মায়ের ফোন বেজে ওঠে। ঈশা ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মা, বলো। ঈশা, মা কেমন আছিস? আনিকা কেমন আছে? আমরা সবাই ভালো আছি মা। ওখানে সবাই কেমন আছে? এখানেও সবাই ভালো আছে, তবে ছোট্ট একটা সমস্যা হয়েছে। কি হয়েছে মা? তোর বড় ভাইয়া এখানকার সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে। কি বলছো মা? ভাবি ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে, তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তাই তোকে ফোন করলাম। আনিকাকে তোর কাছে ডেকে ফোনটা লাউড স্পিকারে দে। ওকে মা, দিচ্ছি। ঈশা আনিকাকে সামনে ডেকে লাউড স্পিকার দেয়। ঈশার মা সব কথা খুলে বলে। সব শুনে ঈশা বলে, তোমরা ঠিক কথা ভেবেছ, যে ভাবিকে মানে না তার জন্য ভাবি সাফার করবে কেন? তোমরা বরং ভাবির বিয়ে দিয়ে দাও, ভালো পাত্র দেখে। ওকে, ভালো ছেলের খবর পেলে তোদের জানাবো। এখন রাখছি। ঝুমুর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়। আনিকা ঝুমুরকে বলে, ঝুমুর, আজ ভার্সিটি যাওয়া হবে না, আর একটা জরুরি কাজ আছে। ভাবি, ভার্সিটি থেকে জরুরি কাজ কি? আনিকা ঝুমুরকে সব খুলে বলে। সব শুনে ঝুমুর বলে, এর মানে ভাইয়া? আনিকা ঝুমুরের মুখে আঙুল রেখে বলে, চুপ, কি করছো? আপু শুনে ফেলবে। ও সরি, এক্সাইটেডে বেরিয়ে যাচ্ছিল, ওকে কিচ্ছু বলবো না। সারাদিন গড়িয়ে সন্ধ্যা নামে, রকির কোনো খবর নেই। ঈশার খুব কষ্ট হচ্ছে। রকির ফোন বন্ধ, যোগাযোগ করতে পারছে না। ঈশা চুপচাপ বসে আছে, কিছু করতেও মন মানছে না। এমন সময় আনিকা ও ঝুমুর এসে ঈশাকে বলে, আপু, একা একা রুমে বসে কি করছিস? চল ছাদে যাব। হ্যাঁ ভাবি, ছাদে যাই চলো। আজ আকাশটা অনেক সুন্দর, অনেক তারা দেখা যাচ্ছে রাতের আকাশে। অনেক, ঝুমুর তোমরা যাও, আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? ভালো লাগার মানুষটাকে তো দূরে সরিয়ে রেখেছিস। আমি বললাম ভাইয়াকে মেনে নিতে, তুই শুনলি না, ভাইয়াকে সবসময় কষ্ট দিয়ে গেলি। আচ্ছা অনেক, ও কি আমার উপর রাগ করে চলে গেছে? যেতেও পারে, তুই তো কম কষ্ট দিসনি ভাইয়াকে। আচ্ছা ওসব ছাড়, চল না আজ রাতের আকাশটা দেখি। ওকে চল। আনিকা ঝুমুর ঈশাকে নিয়ে ছাদের চিলা ঘরের সামনে গেছে। সিঁড়ির মুখে দাঁড়িয়ে ঈশা অবাক হয়। সে ছাদে পা দিয়ে মনে মনে বলে, এসব কি? ছাদটা এইভাবে ফুল দিয়ে সাজালো কে? পুরো ছাদ ফুল দিয়ে ডেকোরেট করা। ছাদের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে লাভ আঁকানো। একপাশে একটা পাতলা সাদা কাপড়ের ছাউনি, তার মধ্যে একটা টেবিল, দুটো চেয়ার। টেবিলের চারদিকে ক্যান্ডেল দিয়ে সাজানো, মাঝখানে গোলাপ, একটা ছোট্ট লাল বাক্স, আর কিছু দূরে একজন উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, হাতে একটা গিটার। ঈশা যেতে গান গাইতে লাগে। ঈশা বিভোর হয়ে তার কাছে এগিয়ে যায়। ততক্ষণে আনিকা ও ঝুমুর নিচে চলে গেছে। রকি গিটার রেখে লাল বক্সটা হাতে নিয়ে ঈশার সামনে হাঁটু মুড়ে বসে বলে, ঈশিতা, আমি রাতের আকাশকে সাক্ষী রেখে, এই ফুল আলো বাতাসকে সাক্ষী রেখে, ওই দূর আকাশের তারাগুলোকে সাক্ষী রেখে আজ তোমাকে বলছি, আই লাভ ইউ ঈশা। ঈশার সামনে দাঁড়িয়ে পড়ে, দুই হাত বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলে, আমি তোমাকে ভালোবাসি। ঈশা, তুমি কি আমার ভালোবাসার স্বীকার করবে? তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী করে তোমার সঙ্গে বাঁচার অধিকার দিবে? আমি তোমাকে নিয়ে তোমার মতো করে বাঁচতে চাই। ঈশা সবকিছু দেখে বাকরুদ্ধ, কি বলবে ভাষায় খুঁজে পাচ্ছে না। ঈশা চুপ করে আছে। রকি আবারও বলে, বলো না জান, তুমি কি আমাকে তোমার করে নিবে না? তুমি কি আমাকে আবারও সে অন্ধকারে হারিয়ে যেতে দিবে? তুমি ছাড়া আমি যে অন্ধকারে ডুবে যাচ্ছে, তুমি আমাকে আবার আলোর পথ দেখাবে না? এবার ঈশা রকিকে নিজের মধ্যে মিশিয়ে নিয়ে বলে, রকি, আমিও তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমিও যে অসম্পূর্ণ। তুমি জানো না রকি, আজ সারাদিন তোমাকে না দেখে আমার কি হালত হয়েছিল।
মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি।